হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আপনি হয়তো আপনার ফোনের যে হোম স্ক্রিন রয়েছে সেখান থেকে বিভিন্ন ধরনের অ্যাপ ওপেন করতে পারেন, বাট আপনি চাইলে আপনার ফোনের যে লক স্ক্রিন রয়েছে এখানেও কিন্তু বেশ কিছু অ্যাপ অ্যাড করে রাখতে পারেন। ইমার্জেন্সি মুহূর্তে এখান থেকে আপনার ফোন আনলক না করেই কিন্তু এই অ্যাপগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এরকম অনেক সময় হয় যে অনেক ইম্পর্ট্যান্ট কিছু অ্যাপ থাকে যেগুলো আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করার প্রয়োজন পড়ে। এই ক্ষেত্রে আপনি এরকম কয়েকটা অ্যাপ আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন যেগুলো আপনি এখান থেকে খুব ইমার্জেন্সি হিসেবে ব্যবহার করতে পারেন, এবং এখান থেকে আপনি খুব সহজে এই অ্যাপগুলো যেমন ব্যবহার করতে পারবেন, ঠিক সেই সাথে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। যখন যে অ্যাপ প্রয়োজন সেই অ্যাপগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এজন্য একটি অ্যাপের প্রয়োজন হবে, এজন্য অ্যাপ স্টোরে যেতে হবে। অ্যাপ স্টোরে গিয়ে আপনি সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনে গিয়ে লিখবেন লক লঞ্চার। আপনার ডাউনলোড করার সুবিধার্থে এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে খুব সহজে আপনি এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিতে পারেন। এছাড়া আপনি যদি অ্যাপ স্টোরে গিয়ে লক লঞ্চার লিখে সার্চ করেন তাহলেও কিন্তু আপনি এই অ্যাপটি পেয়ে যাবেন। এই অ্যাপটির যে আইকন এটা অনেকটা রকেটের মতো, তাই দেখলেই চিনতে পারবেন। তো এখানে অলরেডি আমার এই অ্যাপগুলো অ্যাড করা রয়েছে, তাই আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। একেবারে ফার্স্ট অবস্থায় আপনি হয়তো এভাবেই দেখতে পাবেন। আমি এই অ্যাপটাও ডিলিট করে দিচ্ছি, এরকমটা দেখতে পাবেন। তো এখানে দেখেন যে অ্যাড অ্যাকশন অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপরে চুজ অপশনে ক্লিক করে এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া রয়েছে অ্যাপের। আপনি এখান থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার সেই কাঙ্ক্ষিত অ্যাপগুলো পেয়ে যাবেন। যে কোনো একটা অ্যাপে টাচ করার পর সেভ করবেন। আরেকটা অ্যাড করার জন্য আবারও এখান থেকে প্লাসে ক্লিক করে চুজ অপশনে গিয়ে এখান থেকে আপনি যে অ্যাপগুলো দেখতে চান প্রতিটা ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের অ্যাপ পাবেন। আপনি আপনার পছন্দসই যে কোনো অ্যাপ টাচ করবেন, এটা অ্যাড হবে, এরপর সেভ করবেন, এটা এখানে এসে যাবে। এভাবে পর্যায়ক্রমে আপনি 6টা বা এরপরে 12টা বা 5টা এখান থেকে সেটিংস অপশন রয়েছে যে আপনি লক স্ক্রিনে কয়টা অ্যাড রাখতে চান। তো সেই অনুযায়ী আপনি এখান থেকে ওই কয়টা অ্যাপ অ্যাড করে নেবেন, তাহলে আপনি সেগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো খুব সহজে জাস্ট আমি দেখেন এখানে কতগুলো অ্যাড, মানে মোট 6টা অ্যাপ অ্যাড করলাম। অ্যাড করার পর উপর দিকে ডান পাশে একটা সেটিং আইকন রয়েছে আইল্যান্ড হিসেবে। এই আইল্যান্ড আইকনে ক্লিক করার পর এখানে সেটিং, এখান থেকে লাইভ অ্যাক্টিভিটিস এটাকে অন করতে হবে। যদি অফ করা থাকে আপনার অ্যাপে তাহলে অবশ্যই অন করবেন। এরপর এখানে আর তেমন কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, আপনি এখান থেকে সেভ ক্লিক করে দিবেন। এরপর আপনি যদি আপনার ফোনের লক স্ক্রিনে যান তাহলে দেখতে পাবেন যে সেই সিলেক্ট করা অ্যাপগুলো লক স্ক্রিনে চলে আসছে। আর যদি এখানে আপনি সেই অ্যাপগুলো না দেখতে পান তাহলে আপনি আপনার ফোনের সেটিংস অ্যাপ রয়েছে সেখানে যাবেন, তারপর ফেস আইডি অ্যান্ড পাসকোড অপশনে যাবেন। এরপর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে দেখেন লাইভ অ্যাক্টিভিটিস অপশন রয়েছে, এটা যদি অফ করা থাকে এটা টগল অন করে দিবেন, তাহলেই কিন্তু এটা কাজ করবে। এরপরও যদি আপনি দেখেন যে এখানে শো হচ্ছে না, জাস্ট আপনার ডিভাইসটি এটা সেট করার পর অফ করবেন, অফ করে অন করবেন, তাহলেই দেখতে পাবেন যে আপনার লক স্ক্রিনে এই অ্যাপগুলো এসে গেছে। এরপর নেক্সটে আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে যে কোনো সময় যে কোনো অ্যাপ এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। জাস্ট ওপেন করার সাথে সাথে সেই অ্যাপগুলো ওপেন হয়ে যাবে। যে কোনো সময় যেখানে খুব স্থিরভাবে লক স্ক্রিনে অ্যাপগুলো থাকবে এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী লক স্ক্রিন থেকেই এগুলো অ্যাক্সেস করতে পারবেন। ইমার্জেন্সি মুহূর্তে অনেক সময় এরকম হয় আমাদের প্রচুর কল করতে হয়, সেই ক্ষেত্রে আপনি কল অ্যাপ রাখতে পারেন বা মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, আপনার যে অ্যাপটা প্রয়োজন বেশি সেই সেই এরকম 6টা অ্যাপ আপনি এখানে রাখতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।